আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, জাহিদ রিয়েল ইনফো চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। নতুন একটি ভিডিওতে বর্তমান পরিস্থিতিতে কুয়েতের ভিসার আপডেট নিয়ে আমি আপনাদের মাঝে আবারও হাজির হলাম। বিগত কিছুদিন ধরে আপনাদের মাঝে শন পেপার এবং ভিসার কোনো রিভিউ ভিডিও দেওয়া হয়নি এবং শন পেপার এবং ভিসা বের হয়েছে এরকম কোনো উল্লেখযোগ্য কোম্পানিতে তেমন কোনো দেখা যায়নি, যার কারণে আমি তেমন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইনি। কিন্তু আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। যদিও শন পেপারগুলো কালকে আমার হাতে এসে পৌঁছেছে, দুটি কোম্পানিতে নতুন শন পেপার বের হয়েছে। আমি কোন কোম্পানি এবং যে ভাইরা ভিসাগুলো বা শন পেপারগুলো পাঠিয়েছেন আমি তাদের উদ্দেশ্যে রিভিউ করে দেবো এবং সবাই আপনারা দেখে নেবেন। আপনারা অবশ্যই জেনে নেবেন যে কুয়েতের বর্তমান পরিস্থিতিতে কোন কোন কোম্পানিগুলোতে শন পেপার বের হচ্ছে এবং ভিসা বের হচ্ছে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি দুইটি ভাগে বিভক্ত করব আমি। একটা হচ্ছে শন পেপার রিভিউ দেবো আপনাদের মাঝে, যে দুটি কোম্পানি উল্লেখযোগ্য, যে দুটি কোম্পানিতে শন পেপার বের হয়েছে সেই দুটি কোম্পানিতে পুরা একদম রিভিউ দেবো শন পেপারগুলোর। আর আরেকটি ভাগ থাকবে বর্তমান পরিস্থিতিতে কোন কোন কোম্পানিতে সামনে ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে এবং শন পেপার বের হওয়ার সম্ভাবনা আছে, এই সম্পর্কে কিছু ধারণা দেবো, একদম এ টু জেড আলোচনা করব। সো চলুন প্রথমে শুরু করা যাক ভিসা রিভিউ বা শন পেপার রিভিউ। প্রিয় বন্ধুরা, এখন যে আমি শন পেপারটি আপনাদের মাঝে রিভিউ করব, এটি একটি ভাই পাঠিয়েছেন এবং এই শন পেপারটি হলো মাতামের ভিসা বা খাবার ডেলিভারি বয় হিসেবে যারা অ্যাপ্লাই করেছেন ভিসার জন্য, এরকম একটি ভিসা বা শন পেপার। তো এই শন পেপারটি বের হয়েছে সেই ভিসার জন্যই। আমি প্রথমে আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি শন পেপারটি কত তারিখে বের হয়েছে। শন পেপারটি বের হয়েছে 21/2/2024। আজকে কিন্তু 26 তারিখ। ভাইটি আমার কাছে 2 দিন মনে হয় হয়েছে পাঠিয়েছেন। সাথে সাথে আমি রিভিউ করতে পারিনি, কারণ আমি অপেক্ষা করতেছিলাম আরও কিছু শন পেপার অথবা ভিসা আসুক, তারপরে আমি রিভিউ করে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন পেশা হিসেবে আছে হচ্ছে মোটরসাইকেল চালক। মানে মোটরসাইকেল চালক এখানে পেশা হিসেবে কেন লেখা হয়েছে? কারণ মোটরসাইকেল চালিয়ে খাবারগুলো ডেলিভারি করতে হয়। আসলে বাংলাদেশে যে ফুড পান্ডা আছে, যেটা উদাহরণস্বরূপ আমি সেটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম, তাহলে বোঝা সহজ হবে। এখানেও খাবার ডেলিভারি করা হয় মোটরসাইকেল দিয়ে। তো তারপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোম্পানির নাম। এখানে দেখেন এই যে ভোক্তা অর্ডার ডেলিভারি, মানে এখানে ভোক্তারা যে অর্ডার দেবে তাদের বাসায় গিয়ে খাবারগুলো পৌঁছে দিতে হবে। কোম্পানির নাম আমি আপনাদের দেখাই, ফার্স্ট অ্যারো ডেলিভারি কোম্পানি। ফার্স্ট অ্যারো ডেলিভারি কোম্পানি এই কোম্পানির আন্ডারে। তো ভোক্তা অর্ডার প্রদানের জন্য ভোক্তা মানে খাবার ডেলিভারি কোম্পানি এটা আসলে। আরবি ভাষা ওইভাবে আসলে অনেক সময় অনুবাদ হয় না। এটা হলো যে ভাইটি শন পেপার পেয়েছেন সেই ভাইয়ের নাম। তারপরে দেখেন জাতীয়তা, এই যে বাংলাদেশ জাতীয়তা। তারপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখাবো স্যালারি ক্যাটাগরি, সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্যালারি ক্যাটাগরি হচ্ছে 120 দিনার। 120 দিনার এই ভাইটির স্যালারি ধরা হয়েছে এবং এই শন পেপারটি একটি আহলি ভিসার শন পেপার। আমার কাছে ওই ভাইটি জানতে চেয়েছিলেন যে কী ভিসা। এই শন পেপারটি একটি আহলি ভিসার শন পেপার। আমি আপনাদের মাঝে রিভিউ করে দিলাম। যারা বিশেষ করে মাতামের কাজের জন্য আমার কাছে প্রতিনিয়ত প্রশ্ন করে যান, রিভিউ করে যান, তাদের উদ্দেশ্যে বলতেছি, দেখেন এই কোম্পানিতে যদি আপনারা কেউ পাসপোর্ট জমা দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা আপনাদের দালাল বা এজেন্সিকে বলুন যে দেখেন আপনাদের শন পেপারগুলো বের হয়েছে কিনা। ফার্স্ট অ্যারো ডেলিভারি কোম্পানি। তো কুয়েতের ভিতরে ডেলিভারি কোম্পানি কিন্তু অনেক আছে, আর খুবই অল্প সংখ্যক লোকই নেওয়া হয় প্রতিটা ডেলিভারি কোম্পানির। আসলে ছোট কোম্পানি আছে, বড় কোম্পানি আছে, এক এক কোম্পানিতে সংখ্যায় এক এক রকম লোক থাকে। তো যাই হোক, শন পেপারটি আমি আপনাদের মাঝে রিভিউ করে দিলাম। যারা খাবার ডেলিভারি কোম্পানিতে কুয়েত আসতে চান এবং অলরেডি পাসপোর্ট জমা দিয়েছেন তারা খোঁজ খবর নিতে পারেন। খাবার ডেলিভারি টুকটাক কিন্তু শন পেপার বের হচ্ছে এবং টুকটাক ভিসাও বের হচ্ছে। এবার দ্বিতীয় একটি শন পেপার নিয়ে আমি আপনাদের মাঝে আবারও রিভিউ করব, চলুন দেখি। সম্মানিত ভিউয়ার্স, এবার আরও একটি শন পেপার আমি আপনাদের মাঝে রিভিউ করতেছি। একটি ভাই আমাকে পাঠিয়েছেন। দেখেন শন পেপারটি বের হয়েছে 22/2/2024, মানে 22শে জানুয়ারি, ফেব্রুয়ারি 2024 সালে বের হয়েছে। আজকে হচ্ছে 26শে ফেব্রুয়ারি। ভাইটি আমার কাছে 2-1 দিন হলো শন পেপারটি পাঠিয়েছেন রিভিউ করতে।
আজকে রিভিউ করে দিচ্ছি। অনেক সময় তারা বারবার নক করতেছে যে ভাই আমাদের শন পেপারগুলো রিভিউ করতেছেন না কেন? আসলে কুয়েতে তো এখন 25 তারিখ এবং 26 তারিখে ওনাদের অনুষ্ঠান চলতেছে জাতীয় দিবস, এবং আজকে হলো স্বাধীনতা দিবস চলতেছে। তো জাঁকজমকপূর্ণভাবেই এবার অনুষ্ঠান পরিচালনা করা হচ্ছে। দেখা যাচ্ছে ওই জায়গাগুলোতে গিয়ে সময় পার হয়ে যাচ্ছে, যার কারণে আমি ওইভাবে আপনাদের মাঝে রিভিউ নিয়ে আসতে পারতেছি না। যাই হোক, আমি আপনাদের মাঝে কোম্পানির নামটি বলে দিচ্ছি, যে কোম্পানি থেকে শন পেপারটি বের হয়েছে। কেয়ার কনস্ট্রাকটিভ কোম্পানি, বিল্ডিং এবং শহর পরিষ্কার করার এদের কন্ট্যাক্ট আছে। কেয়ার কনস্ট্রাকটিভ কোম্পানি, এই কোম্পানি থেকে কিন্তু এর আগেও শন পেপার বের হয়েছে, আমি কিন্তু আপনাদের মাঝে রিভিউ করছি। আবার শন পেপার বের হলো, আমি আপনাদের মাঝে রিভিউ করে দিলাম। তো তারপর আরেকটি বিষয়, এই যে জাতীয়তা দেখেন বাংলাদেশিদের ভিসা, আর এখানে দেখেন স্যালারি ক্যাটাগরি, মাসিক বেতন 75 কেডি। এটি একটি আকুত ভিসার জন্য বের হয়েছে। এই শন পেপারটির যে ভিসাটা হবে, সেই ভিসাটা হবে আকুত ভিসা। তো যে ভাইটি আসতেছেন, সে ভাই আমার কাছে জানতে চেয়েছিলেন যে এটা কি ভিসা হবে। এটা ভাই একটি আকুত ভিসা হবে। তবে অন্য যে বর্তমান কোম্পানিগুলো আছে তার চেয়ে মোটামুটি এই কোম্পানিটা ভালো অবস্থানে আছে। ভিসা পেয়েছেন, চলে আসেন। আর আপনারা অবশ্যই জানাতে পারেন কমেন্টে আপনাদের ভিসা পেতে কিভাবে, কি পদ্ধতিতে আপনারা শন পেপার পেলেন বা ভিসা পেলেন, এই বিষয়গুলো কমেন্টের মাধ্যমে সংক্ষেপে আপনারা জানিয়ে দিতে পারেন। তাহলে দেখা যাবে যে আপনাদের যে অভিব্যক্তি বা আপনাদের যে অভিজ্ঞতা, এই বিষয়টি কিন্তু আমি যে কোনো একটি ভিডিওতে আপনাদের কমেন্টটা পড়ে শুনিয়ে দেব। তাহলে আরও শত শত মানুষ এই বিষয়টি জেনে গেল, এবং সেই যেহেতু সফল, যে ভাইটি শন পেপার পেয়েছেন মোটামুটি সফল বলা যায়, ভিসা অলরেডি কিছুদিনের ভিতর পেয়ে যাবে। তো শত শত মানুষ কিন্তু শন পেপার এবং ভিসার জন্য অপেক্ষা করতেছে। তো আপনাদের মনের অভিব্যক্তিগুলো যদি বলেন, তাদের জন্য হলেও সামান্য অনুপ্রেরণা হবে মনে করছি আমি। তো শন পেপারটি আমি আপনাদের মাঝে রিভিউ করে দিলাম। এটি একটি ক্লিনার কোম্পানির শন পেপার। পেশাটা আমি আপনাদের এখন পর্যন্ত দেখাই নেই। দেখেন, অফিস পরিচ্ছন্নতা কর্মী, অফিস আদালতের যে পরিচ্ছন্নতা কর্মী আছে সেই কর্মী। আসলে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সরাসরি যারা প্রাইভেট সেক্টরে অফিস ক্লিনার হিসাবে আসেন, তাদের ভিসাগুলো কিন্তু আহলি ভিসা হয়। এবং আপনি যদি কোনো কোম্পানিতে ক্লিনার কোম্পানিতে আসেন এবং সেই কোম্পানি থেকে যদি আপনাকে কোনো কন্ট্যাক্টের মাধ্যমে যদি আপনাকে প্রদান করা হয় কাজ, তাহলে কিন্তু সেগুলো আকুত ভিসা হয়ে থাকে। কারণ বড় বড় যে ক্লিনার কোম্পানিগুলো আছে কুয়েতের, সবগুলো কোম্পানিতেই কিন্তু আকুত ভিসা দিয়ে থাকেন। এবং প্রাইভেট সেক্টর যে কোম্পানিগুলো আছে, যারা লোক নিয়ে এসে নিজের কাজে লাগায়, সেইগুলো কিন্তু আহলি ভিসা হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। আর পারমিটের বিষয়টি আমি বলে দিচ্ছি, একই অবস্থা, দুটি শন পেপারই একই অবস্থা। 2 মাসের জন্য বৈধ এটা। 2 মাসের ভিতর অবশ্যই আপনারা ভিসা পেয়ে যাবেন। আসলে 2 মাস লাগে না, সাধারণত 10 থেকে 20 দিনের ভিতরেই আপনার শন পেপার থেকে ভিসা পেয়ে যাবেন। তো এবার চলুন আপনাদের কিছু বিষয় নিয়ে, ভিসার কিছু বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপডেট দিয়ে দিই। তো প্রিয় বন্ধুরা, আপনারা অসংখ্য কমেন্ট করেন, বিশেষ করে ক্লিনার কোম্পানিগুলো সম্পর্কে আপডেট চেয়ে থাকেন। আল ফয়সাল, তানজিবকো, ইউএফএম, জিএম, ন্যাশনাল, আরও যে কোম্পানিগুলো আছে, ওয়েলাল নসিব থেকে শুরু করে আব্দুল হামিদ, প্রত্যেকটা কোম্পানিরই আপনারা আপডেট চেয়ে থাকেন যে শন পেপার বের হবে কিনা, নাম উল্লেখ করে আপনারা কমেন্ট করে থাকেন। তাদের উদ্দেশ্যে বলতেছি যে এই মাসে কিন্তু শন পেপার বের হওয়ার আর তেমন কোনো সম্ভাবনা নেই। কী জন্য এই কথা বলতেছি? কারণ যে অলরেডি আজকে দিয়ে 4 দিন ধরে শন পেপার এবং ভিসার কাজ কিন্তু বন্ধ ছিল। তো যথারীতি আগামীকাল থেকে শুরু হয়ে যাবে শন পেপার এবং ভিসার কাজ। কিন্তু কোম্পানিগুলোর যে বর্তমান পরিস্থিতি, তাতে কিন্তু এই মাসে আর শন পেপার বের হওয়ার সম্ভাবনা খুবই কম। উল্লেখযোগ্য 7-8টি কোম্পানি যে আমি নাম বললাম, এই কোম্পানিগুলোর মধ্যে 1 থেকে 2টি কোম্পানির শন পেপার যদি বের হয়ে যায়, এটা লটারির মতো হবে, মানে লাকি চান্স, মানে হলেও অবাক হওয়ার মতোই হবে। আর বের হওয়ার তেমন কোনো সম্ভাবনা এই মাসে আপাতত নয়। সামনের মাসে কিন্তু বের হওয়ার সম্ভাবনা আছে। আর কুয়েতের কোম্পানিগুলো সম্পর্কে 100% শিওর বা গ্যারান্টি দিয়ে কোনো কথা বলা যায় না। কারণ যে কোনো টাইমে তারা লামানা পারমিট পেলে যে কোনো টাইমে কিন্তু শন পেপার দিয়ে দিতে পারে। তো আসলে আমি সেই আশাতেই থাকি যে কবে এই বড় বড় কোম্পানিগুলো লামানা পারমিট পাবে এবং শন পেপার দেবে, আপনাদের এই খুশির খবরগুলো আমি জানিয়ে দিতে পারবো। সেই অপেক্ষাগুলো আমি করে থাকি, কিন্তু বিগত 5-6 মাস হলো আমি সেরকম কোনো খুশির খবর আমি আপনাদেরকে দিতে পারছি না। যদিও মাঝে মাঝে কিছু কোম্পানির আপডেট দিয়ে থাকি, অল্প সংখ্যক শন পেপার এবং ভিসা বের হয়, এগুলোও খুশির খবর। কিন্তু আমি যে বড় খুশির খবরগুলো আপনাদেরকে জানাতে চাই, সেগুলো কিন্তু এখনও আমি জানাতে
পারতেছি না। তবে আশা করি সামনে হয়তো হলেও হতে পারে। এখন গ্যারান্টি নেই তো, আমি তো বললামই যে অগ্রিম কোনো কথা বলা যাবে না কুয়েতের কোম্পানিগুলো সম্পর্কে। আর এটা আশা করা ছাড়া কোনো উপায় নেই। সামনের মাসে দেখা যাক কোন কোম্পানির শন পেপার বের হওয়ার সম্ভাবনা হবে এবং বের হবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে আপডেট দিয়েই যাব এবং কোন কোম্পানিতে শন পেপার এবং ভিসা হবে এই বিষয় নিয়ে গুলো নিয়ে কিন্তু প্রতিনিয়ত আমি আপনাদের মাঝে আপডেট দিয়েই যাব। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে থাকবেন, প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতে থাকুন। একদিন হয়তো আপনার শন পেপার আমি রিভিউ করে দেব আশা করি। সো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।